আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বপ্রথম এক দফা দাবি ঘোষণা করেছিল। সেই দিন এক দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে। ফলে এক দফার প্রকৃত ঘোষক হলেন বাংলাদেশের জনগণ। আজকে আপনাদের উপস্থিতিতে একটি বিষয় স্পষ্ট করছি, ৩ জুলাই ২০২৪ এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র দলকে সর্বাত্মকভাবে রাজপথে থাকার জন্য আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, আমাদের গর্বিত অভিভাবক জনাব তারেক রহমান যে স্পষ্ট বার্তা ছাত্র সমাজের প্রতি প্রদান করেছিলেন, কোটা সংস্কারের পক্ষে ৩ জুলাই ২০২৪ সর্বপ্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান স্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলেন। আমরা যেদিন ৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো, সেই কমিটি গঠনের পর থেকে ছাত্র দল আনুষ্ঠানিকভাবে সর্বাত্মকভাবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শুধুমাত্র শাহবাগ নয়, শুধুমাত্র যাত্রাবাড়ি নয়, পুরো বাংলাদেশে হাজার হাজার লক্ষ ছাত্র দলের নেতা কর্মীরা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। ১৬ জুলাই যেদিন আবু সাইদকে এবং আমাদের ছাত্র দলের অন্যতম নেতা শহীদ ওয়াসিম আকরামকে হত্যা করা হলো, সেদিন রাতেই ১৬ জুলাই ২০২৪ আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বপ্রথম এক দফা দাবি ঘোষণা করেছিল। বাংলাদেশের মানুষ, এই ঢাকা শহরের মানুষ নেমে এসেছিল এই শহীদ মিনারে। এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের সেই ঐতিহাসিক এক দফা। এই ঐতিহাসিক এক দফা কোনো ব্যক্তির পক্ষ থেকে নয়, কোন দলের পক্ষ থেকে নয়, কোন সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নাই। সেই দিন এক দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে। ফলে এক দফার প্রকৃত ঘোষক হলেন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতা এবং আমাদের শহীদ ভাই ও বোনেরা।